আজ আমি নিয়ে আসছি দারুণ মজার একটি ভিডিও। সবাই কেমন আছো, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসছি টমেটো কীভাবে ফ্রিজে রাখা যায়। আমি প্রথমত টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু একটু শক্ত শক্ত টমেটো দেখে নিতে হবে, নরম টমেটোগুলোকে নেওয়া যাবে না। নিয়ে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি, এক এক করে সবগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই টমেটোগুলো কিন্তু অনেক দিন যাবৎ ফ্রিজে রাখা যায়। আমার টমেটোটা ধোয়া শেষ। এবার আমি টমেটোগুলোকে এই যে দেখুন, টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর টমেটোগুলো একটু বড় সাইজ বা ছোট সাইজ, মিডিয়াম সব রকমের টমেটো কিন্তু নেওয়া যাবে। এবার আমি টমেটোগুলোকে ভালো করে মুছে নিয়েছি, গায়ে যেন একটু পানিও আলগা পানি লেগে না থাকে। টমেটোগুলোকে কিন্তু ভালো করে মুছে নিতে হবে। আলগা পানিটা না যেন থাকে। আলগা পানিটা থাকলে কিন্তু টমেটো ফ্রিজে রাখার সময় গলে যাবে। তাই টমেটোটাকে ভালো করে মুছে নিতে হবে। এই যে টমেটোগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি, এক এক করে প্রত্যেকটা টমেটো ভালো করে মুছে নিচ্ছি। এই টমেটোগুলো এখন কিন্তু টমেটোর দাম অনেক কম। এই টমেটোগুলো কিন্তু আমরা কিনে এখন 10 কেজির মতো, 5 কেজির মতো ফ্রিজে রেখে দিতে পারি। সারা বছর ধরে কিন্তু এগুলা খাওয়া যায় ফ্রিজে রেখে। টমেটোগুলো আমার মোছা শেষ, পানিগুলো একবারে মুছে ফেলেছি ভালো করে। এবার আমি টমেটোগুলোকে পিস করে দেখাচ্ছি। এই যে টমেটোগুলো একবারে সুন্দর, একটু কোনো পানি নেই, একবারে ভালো করে মুছে নিয়েছি টমেটোগুলোকে। এবার আমি কেটে দেখাচ্ছি। একটি টমেটোকে আমরা 4 পিসও করতে পারি, আবার 6-7 পিসও করা যায়। যে যেরকম পিস রেখে দিতে পছন্দ করেন ঠিক ওরকমই পিস করে রেখে দিবেন। আমি একটা টমেটোকে ছোট্ট একটাকে 4 পিস করে নিয়েছি। বড় হলে কিন্তু 5-6 পিস করা যায়। এই যেভাবে 4 পিস করে নিয়েছি। টমেটোগুলো কিন্তু পিস করার পরও কিন্তু পানি থাকে, ওই পানিটাও কিন্তু ফেলে দিতে হবে, টমেটোর লগে রাখা যাবে না। আমি এখানে দুটি করে দেখিয়ে দিয়েছি। এই যে আমি এগুলাকে এভাবে পিস করে নিয়েছি। যেভাবে পিস করে নিতে হবে, যে যেভাবে পিস করতে পছন্দ করেন ঠিক ওভাবেই পিস করে রেখে দেবেন। এই যে আমি এগুলা পিস করছি, এভাবে মোটা করে পিস করলে এগুলা কিন্তু সবজির সাথে রান্না করে খাওয়া যায়। সবজির সাথে রান্না করে খাওয়া যায়, ডালের সাথে খাওয়া যায়। আর এগুলাকে পিস করে নিয়েছি একবারে চিকন চিকন করে। এগুলো হলো গুঁড়া মাছের সাথে দেওয়ার জন্য। আমরা কিন্তু গুঁড়া মাছ টমেটো ছাড়া খেতে পারি না। আর এগুলাকে পিস করে নিয়েছি পাস্তা, নুডলস, ডাল, যে কোনো কিছুর সাথে ভাজি করলে এগুলার সাথে দেওয়া যায়। কিউব কিউব করে এগুলা পিস করে নিয়েছি আমি। এবার এগুলাকে পিস করে নিয়েছি সালাতের আইটেমে। এগুলা কিন্তু রেখে দিলে বের করে সালাতের আইটেমে ব্যবহার করা যায়, খাওয়া যায়। এই যে আমি কিন্তু এইভাবে 4 ধরনভাবে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও অনেকভাবে কেটে নিতে পারেন। এবার আমি এগুলোকে ফ্রিজে রাখার জন্য পলিথিনে রেখে দিব। টমেটোর গায়ে কিন্তু কাটার পরে যেই পানিটা ছিল ওই পানিগুলো কিন্তু আমি সরে ফেলে দিয়েছি। এবার আমি টমেটোগুলোকে ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু
অনেক বড় বড় পলিথিন নিয়ে ফেলেছি। আপনারা চাইলে ছোট ছোট পলিথিনে করে এভাবে করে রেখে দিতে পারেন। যে যেভাবে কাটা পছন্দ করেন ওইভাবেই কেটে রেখে দিতে পারেন ফ্রিজে। এখন কিন্তু টমেটোর দাম কম। আমরা চাইলে 10 কেজি, 5 কেজি, 8-9 কেজি করে টমেটো কিনে ফ্রিজে রেখে দিতে পারি। বছর জুড়ে খাওয়া যায়। যখন টমেটোর দাম বেশি হয়ে যায় তখনও বের করে খাওয়া যায়। আর টমেটোগুলো কিন্তু বছর জুড়ে ফ্রিজে থাকলেও কোনো সমস্যা হয় না। বের করে কিন্তু রান্না করার সময় যেমন টমেটো ঠিক অমন টমেটোই থাকে। তবে বের করে এই যে আমি 4 ভাগে ভাগ করে 4টা পলিথিনে করে এবার ফ্রিজে রেখে দেব। যে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে আমি ফ্রিজ থেকে বের করেছি, এই যে ফ্রিজ থেকে বের করে কিন্তু আপনারা পানিতে ভিজাবেন না। যেভাবে বরফ থাকে ওভাবে বরফ সহকারেই সবজিতে বা ডালে বা নুডলসে দিয়ে দিবেন। এতে কোনো সমস্যা হবে না। যদি আপনারা পানিতে ভিজাতে যান তাহলে কিন্তু টমেটোগুলো একবারে নেতিয়ে যাবে, টমেটোগুলোর কালার থাকবে না, টমেটোগুলো একবারে নেতিয়ে যাবে। যে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু সবজিতে, ডালে, নুডলস যে কোনো কিছুতেই দিয়ে রান্না করা যাবে। এগুলোকে কিন্তু কখনো ভুলেও পানিতে ভিজাতে যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।